فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে কোরআনের সোনালী আয়াত তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عامرا ومبشرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতন নেতা পেতে দুনিয়া হে ব্যাকুল হে রাসূল হে নেতা হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ঐতিহ্যবাহী বগুড়া জেলার সদর থানা আওতাধীন আকাশতারা পূর্বপাড়া পূর্বচল পাম্পের পশ্চিম পাশে 20 নং ওয়ার্ড পৌরসভার উদ্যোগে মসজিদের উদ্যোগে দ্বিতীয় অধিবেশনের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি রুস্তম আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার এবং তার উপর আল্লাহ পাকের রহমত এবং বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে সভাপতি থেকে শুরু করে সহসভাপতি প্রায় 3 থেকে 4 জন, প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাবেক মেয়র রিজাউল করিম বাদশা, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মধ্যমণি যিনি আপনাদেরকে পৃথিবীর একটা কিতাব থেকে আলোচনা করে যিনি ধন্য করবেন, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আলহাজ মাওলানা মুহাম্মদ আতাউর রহমান হাবিবি, আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুন এবং তার রিজিকের উপর বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এনামুল হক আশরাফি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের জীবনের ভিতরে
হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে আল্লাহ পাক বারাকা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের এই মসজিদের খতিব সহ, ইমাম সহ, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা আজকের মাহফিলটাকে পরিচালনা করার জন্য সকাল থেকে কয়েকদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিলটাকে এত সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন, তাদের জন্য দোয়া করে আজকে আমি আমার মাহফিলের আলোচনার দিকে সামনে যাব। আল্লাহ পাক সকল ব্যক্তিকে তার পরিবারের ভিতরে, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সামনে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায়, গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, আশেপাশে বাড়িতে বসে থাকা পুরুষ, অবলা, সরলা, মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে নিয়ে আমার সামনে মঞ্চে ডেকোরেটর, অপারেটর, ক্যামেরাম্যান, সকল পর্যায়ে ভাইদেরকে সঙ্গে করে নিয়ে আরেকটা বার আমি সালাম বিনিময় করতে চাই। আশা করি অবশ্যই আপনারা সালামের জবাবটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু জবান খুলে বলেন কেমন আছেন? সকল প্রশংসার মালিককে। জবান খুলে বলেন সকল প্রশংসার মালিককে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সব জায়গায় যিনি আমাদেরকে পাহারা দেন, সেই রবের নাম কি? আল্লাহ। আমি একটু আলোচনা শুরু করতে চাই। তার পূর্বে আপনারা এখানে যারা বসেছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করি, একটু চেপে বসেন। যেহেতু শীতের দিন, একটু এই কয়েকজন লোক একটু চেপে আসেন। এই খুঁটির যে আশেপাশে এখানে একটু বসেন, চেপে আসেন। মাহফিলের সৌন্দর্য বেড়ে যাবে এবং কোরআন এবং ইসলামী জলসার সম্মান আল্লাহ তাআলা আপনাদের উপরে বাড়ায় দিতে বলেন না সুবহানাল্লাহ। কারণ কোনো কিছুতে সম্মান করলে আল্লাহ তার সম্মান কমায় না, সর্ব অবস্থায় তার সম্মান বাড়ায় দেয়। কিন্তু তার ভিতরেও পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত একটি গ্রন্থ, যার নাম হলো আল কোরআন। বলেন তো যার নাম কি? যার সম্মান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের সম্মান কেউ নষ্ট করার ক্ষমতা কারোই নাই। আল্লাহ পাক এই কোরআনটা মর্যাদা সম্পূর্ণ কোরআন একটা দিয়েছেন। এই কোরআনটা গোটা মানব জাতির জন্য একটা সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন, যা পৃথিবীর দৃষ্টান্ত অনুযায়ী পৃথিবীর বুকে এইরকম আর কোন গ্রন্থ আল্লাহ পাক দান করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা শুধুমাত্র আমার মতো, আপনার মতো মানুষদের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আলোচনার শুরুতে আপনাদেরকে একটা খুশির সংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের কপালটা আল্লাহ এত সুন্দর ভালো করে রেখে দিয়েছেন, আমাদের কপালটা আল্লাহ এত ধন্য করে দিয়েছেন, যে ধন্যর কারণে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। কারণ শুধুমাত্র মুসলমানেরাই জান্নাতে যাবে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কখনো জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের কপাল কতই ভালো, মায়ের পেটে কোনোদিন আল্লাহকে বললাম না আল্লাহ মুসলমানের ঘরে দাও। জন্মের পরেও যখন বুঝি নাই, তখনও কোনোদিন বলি নাই আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও। কিন্তু আল্লাহ স্বইচ্ছায়, সজ্ঞানে আমাকে, আপনাকে নিজ ইচ্ছায় আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এখান থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে, তার মানে আল্লাহ আমাদের জন্যই জান্নাত বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আসেন আমরা আলোচনার দিকে চলে যাই। একটু আরেকবার জানতে চাচ্ছি, বলেন তো আমরা কি শোনার জন্য এসেছি? সবাই বলেন, আরেকবার বলেন, একটু জবান খুলেন। আল কোরআন শোনার জন্য আসছি। বলেন তো কোরআনটা কোন নির্দিষ্ট মানুষের জন্য? কথা বলেন, কোন নির্দিষ্ট মানুষের জন্য না। এই কোরআনটা গোটা মানব জাতির জন্য। আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, গোটা মানব জাতির জন্য হিদায়াত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসলমানদের জাতি, সকল ধর্মের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমানেরা রে শুনে রাখো, আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা হলো গোটা মানব জাতির জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান,
প্রত্যেকটা মানুষ যেমন তার জন্মের পর থেকে নিজের জীবনটা পরিচালনা করার জন্য স্কুল প্রতিষ্ঠান, অনেক ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের, স্কুল প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় যেখানে লেখাপড়া করেছে, প্রত্যেকটা ক্লাসের ভিতরে একের পর এক বই চেঞ্জ হয়েছে, কিন্তু পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিতাব দান করেছি, পৃথিবীর সৌরলগ্ন থেকে যারা এসেছে, যারা চলে গেছে আর যারা আসবে, তাদের জন্য একটা কোরআনই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কত বড় এই কোরআন নামক নিয়ামতটা, কত সুন্দর আর কত বিস্তৃত, কত রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 31 নম্বর সূরা 21 নম্বর পারা 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দ সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে কুরআনুল কারীমটা নাযিল করেছি, এই কুরআনুল কারীমটা যে আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছি, আর হুদাল লিল মুত্তাকিন, মুমিন মুসলমান ঈমানদারদের জন্য নাযিল করেছি। তোমরা কি মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা, তোমরা কি জানো এই কোরআনটা এত রহমত আর এত বিস্তীর্ণ, এত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে যত বৃক্ষ নামক গাছগুলো কেটে কেটে যদি কলম বানানো হয়, সমুদ্র মহাসমুদ্রের পানি নামক পানিগুলো যদি ওই কলমের ভিতরে বরাদ করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা জেনে রাখো, আমি রব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লিখে লিখে কোরআনের রহমত শেষ করা যাবে না, আর কোরআনের যত সৌন্দর্য আছে এটা বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে এমন একটা কিতাব, এই কিতাবটা তোমরা যদি পৃথিবীর শুরু লগ্ন থেকে কোন মানুষের যদি হায়াত দেওয়া হয়, তার রিজিক দেওয়া হয়, তার দৌলত দেওয়া হয়, তার কিয়ামত পর্যন্ত, তার শেষ পর্যন্ত তার জীবনের হায়াতটুকু যদি দেওয়া হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কোরআনের বিশ্লেষণ, আল্লাহর কোরআনের জ্ঞান গরিমা লিখে লিখে পড়ে পড়ে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত বড় কিতাব আপনার আমার জ্ঞানে, আমার 14 পুরুষের জ্ঞানে। আচ্ছা বলেন তো, কোরআনের উপর আর কোন দামি কিতাব পৃথিবীতে আছে? কোন কিতাব আর পৃথিবীতে নাই। কোরআনটা যদি দেখেন আপনি, কত বড় দামি কিতাব, কত বড় মর্যাদাপূর্ণ কিতাব, কত বড় নিয়ামতপূর্ণ এই কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমানরে, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা তোমার ঘরের ভিতরে 1 লক্ষ 2 লক্ষ টাকা দামের একটা খাট থাকে, একটা সোফা সেট থাকে, কত দামি দামি জিনিস থাকে। এই খাট আর সোফা, এই মিক্সেবার যা কিছু তোমাদের দামি দামি আছে, সব কিছু কাঠ দ্বারা তৈরি হয়, কিন্তু এই কোরআনের সঙ্গে একটা কাঠ রাখা হয়। কোরআনের সঙ্গে যে কাঠটা রাখা হয় তার নাম হলো রিয়াল। এই কোরআন নামক রিয়ালের, এই কোরআনের সাথে রিয়াল থাকার কারণে তুমি রিয়ালের ভিতরে যদি কোনোদিন তোমার লাঠি লাগার হাত থেকে পড়ে যায়, তুমি মুসলমানের সন্তান, কোরআনের সম্মান হচ্ছে সামান্য ছোট্ট একটা কাঠ, তুমি বুকে নিয়ে মুখে চুমা খেতে বাধ্য হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? শুধুমাত্র এই কোরআন, শুধুমাত্র এই কোরআন নামক নিয়ামতটা এই কাঠের সাথে থাকার কারণে, আল্লাহ পাক কোরআনের নিয়ামত বাড়ায় দেওয়ার কারণে, এই কাঠটা কোরআনের সাথে থাকার কারণে এই কাঠের সম্মান যিনি বাড়ায় দিয়েছেন, আওয়াজ তুলে বলেন তো সেই রবের নাম কি? আওয়াজ তুলে বলেন সেই রবের নাম কি? সবাই বলেন সেই রবের নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআনটা রিয়ালের সাথে থাকার কারণে রিয়ালের মর্যাদা বেড়ে যায়। আমার শরীরে 1000 2000 টাকা দামের একটা কাপড় আছে, এই কাপড় পায়ের নিচে ফেলে দিলেও কোনোদিন চুমা খাই না, বুকে নেই না,
সামান্য 20 টাকা থেকে 30 টাকা এই কোরআনটা ঢেকে রাখার জন্য একটা কাগজ কাপড় লাগে। এই কাপড় যদি কোনোদিন কারো হাত থেকে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, পায়ে লেগে যায়, আমার মুসলমানের সন্তানেরা আস্তে করে ওই কাপড়টা আমরা বুকে দিই। কথা বলেন ঠিক কিনা? তার বলেন তো সম্মান কিসের কারণে? কোরআনের কারণে। আজকেও যদি মুসলমানের সন্তান যদি আমরা যদি একমাত্র এই কোরআনের সাথে জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক বলছেন এই কোরআনের সাথে জীবনটাকে বাস্তবায়ন করার কারণে মুসলমানের সন্তানের সম্মান আমি আল্লাহ পৃথিবীর জমিনে বাড়ায় দেবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সম্মান দেওয়ার মালিককে বলেন তো? আল্লাহ বলছেন এই কোরআনের সাথে যদি মুসলমানের সম্পর্ক বেড়ে যায়, কোরআনের সাথে যদি একটা মুসলমানের সম্পর্ক বেড়ে যায়, এটা পুরুষ হোক আর মহিলা হোক, কোন বান্দার যদি কোরআনের সাথে যদি সম্পর্ক বেড়ে যায়, আল্লাহ পাক বলতেন পৃথিবীর কোন সম্পর্ক চিরস্থায়ী টিকে না। কিন্তু এই কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, এই কোরআনটাকে কবর, হাসর, ফুলসিরাত, এমনকি কোরআনটাকে তাকে জান্নাতের বন্ধু বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো এর মতো আর দামি কিতাব আর কোথাও আছে? আর দামি জিনিস কোথাও নাই। আমার বাবা আমাকে কিয়ামতের দিনেতে আমাকে সাক্ষী দিবে না, আমার মা আমারে সাক্ষী দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সাক্ষী দিবে না, বোন সাক্ষী দিবে না। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই আপনাকে সাক্ষী দেওয়ার জন্য কোনোদিন যদি দেখাও হয়, আপনাকে বলবে আমি তোমার কেউ ছিলাম না। আল্লাহ বলবে সেই দিন আমার একমাত্র আপন হবে আমার কোরআন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো এই কোরআনের সম্মান করার দরকার আছে না নাই? এই কোরআনের সম্মান করার দরকার আছে। মুসলমান হিসাবে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এখনো এমন মুসলমান সন্তান আমরা খুঁজে পাই, বাবার নাম মুসলমানের খাতায় আছে, মার নাম মুসলমানের খাতায় আছে, কিন্তু তার চরিত্র দেখা যায় কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না না? আছে। বিগত আমরা দেখেছি প্রায় 17 বছর 18 বছর এমন স্বৈরাচার ছিল যারা কোরআনের মাহফিলে আগেই বলতো কোরআনের মাহফিলে আমরা হতে দেব না। এইরকম মানুষ ছিল কি ছিল না? ছিল। তোমরা বুঝে নাও, তোমরা মানুষের সঙ্গে লাগো নাই, কোরআনের সঙ্গে লেগেছিলে। যারা কোরআনের প্রচার করেছে তাদের সঙ্গে তোমরা লেগেছিলে। মানুষগুলো নাই ওই রকম মানুষের মতো হাজার সাইদি জন্মগ্রহণ করেছে। সাইদি বাংলার জমিনে নাই। সাইদি কোরআনের তাফসীর করে গিয়েছে, কিন্তু ওই সাইদি তাফসীর শুনে শুনে বাংলার জমিনে এই কোরআনকে আঁকড়িয়ে ধরে সাইদির মতো হাজার হাজার সাইদি বাংলার জমিনে তৈরি হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু তোমরা যারা কোরআনের বিপক্ষে কথা বলেছিলা, ইসলামের বিপক্ষে কথা বলেছিলা, তোমাদের জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের বাংলার জমিনে জায়গা হয় নাই। তোমাদের এই বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গা তোমাদেরকে দেওয়া হবে না। তোমাদের ঠিকানা ছিল, তোমাদের ওটা বসা চলাফেরা ছিল হিন্দু স্টাইলের, এই জন্য তোমাদের ঠিকানাও হবে হিন্দু স্টাইলের। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে দেখা গেল যে মাঝে মাঝে বলতো কোরআন নেতিস্কারি করতো, ইসলাম নেতিস্কারি করতো, মাঝে মাঝে বলতো খেলা হবে আসো। আমরা পেপার পত্রিকায় খবরের ভিতরে দেখলাম ওই কাউয়া কাদের ওই ইন্ডিয়াতে যায় তার লাখের ভিতরে অক্সিজেন ঢুকায় দিয়ে শুধুমাত্র কোরআনের বিপক্ষে কথা বলার কারণে তাদেরকে আজকে আল্লাহ পাক এমন ভাবে লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছে। তাদেরকে কাপড় নেওয়ার মতো, তাদেরকে শরীরের কাপড় নেওয়ার মতো, খাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকেও আপনাদেরকে হুঁশিয়ার করে জানাই দিতে চাই 17 বছরের পুরাতন খেলোয়াড় মাঠে টিকতে পারে না। নতুন কোন স্বৈরাচার যদি কোরআনের বিপক্ষে কথা বলতে চান, নতুন কোন স্বৈরাচার যদি কোরআন নিয়ে কটূক্তি করতে চান, কোরআনের মাহফিলে যদি বাধা দিতে চান, আমি ছোট্ট মানুষ হয়ে বলতে চাই এই কোরআনটা আল্লাহ, আর এই কোরআনটা হেফাজত করবেন আল্লাহ। আপনার মতো নমরুদ ফিরআউনকে নিম্নতে ডুবানোর মতো ক্ষমতা আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, এই কোরআন নামক নিয়ামতকে যারা আঁকড়িয়ে ধরেছ পৃথিবীর জমিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এখানে অনেক আলেম মামা, অনেক ওলামায়ে কেরাম আছে। ইন্না শব্দটা হরফে মুশাব্বাবিল ফেল। ইন্না শব্দটা এমন একটি শব্দের পূর্বে এমন কিছু কথার পূর্বে ব্যবহার করা হয় যে কথাগুলো আমার আল্লাহ পাক কোনোদিন রদবদল করবে না, পরিবর্তন করবে না। আমার আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, তোমরা যদি কোরআনের সঙ্গে থাকো, আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরআনটাকে হেফাজত করেছি। কোরআনের বিপক্ষে নমরুদ দাঁড়াইছিল, কোরআনের বিপক্ষে আবু জেহেল দাঁড়াইছিল। নমরুদ, আবু জেহেল, ফিরাউন, উতবা, সাহেবা সবাই কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা কখনো বন্ধ করতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন শুরু লগ্ন থেকে কোরআনের বিজয় দান করেছি। পাশাপাশি বিশ্ব নবীকে, ওমর, ওসমান আলীকে কোরআন দিয়ে সম্মানিত করেছি। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোরআন দিয়ে সম্মানিত করতে চায়, কোরআনের সাথে যদি থাকতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাতারে তাকে সম্মানিত বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো কোরআনের কাতারে আসার দরকার আছে না নাই? একটু আওয়াজ তুলে বলেন, আছে না নাই? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আপনাদের কি ব্যাটারি পাওয়ার এতই কমে গেছে দাদা? হ্যাঁ, মুসলমানদের ঈমান হবে বারুদের মতো। যাদাতুহুম ঈমানা। মুসলমানদের কাছে কোরআনের তেলাওয়াত, ইসলামের কথা, হাদিসের কথা যখনই বলা হয়েছে, মুসলমানদের ঈমান এমন ভাবে তরুতাজা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা কারেন্ট একটা বাল্বে আলো দিয়ে, একটা কারেন্ট একটা বাল্বে আস্তে আলো দিতে যত সময় লাগে, তার চেয়ে হাজার হাজার দ্বিগুণ একটা ঈমানের খোরাক কোন বান্দা যদি তার কোরআন এবং ইসলামের কথা শোনার পরে তার ঈমানটাকে যদি মজবুত করে দিতে পারে, আল্লাহ বলেছেন তার ঈমানের ভিতরে এমন ভাবে আমি পাওয়ার সৃষ্টি করে দিই, এমন 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে তার পাওয়ারটা আমি আসমান এবং জমিনের ভিতরে এমন ভাবে বাড়ায় দিই, যে পাওয়ারটা পৃথিবীর জমিনে আর কোন কিতাব শুনলে আল্লাহ এই পাওয়ারটা বাড়ায় না, শুধুমাত্র আল কোরআন শুনলে এই পাওয়ারটা বাড়ায়। বলেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবারের ধ্বনিকে মুসলমান যদি কখনো কোন সময়, কোন অবস্থায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন মাঠে, কোন মাহফিলের প্যান্ডেলে বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি তার ঈমানটা পরিচর্যা করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষ যখন তার জবান এবং মুখ দ্বারা যখন আল্লাহু আকবারের ধ্বনি বের করে, তাফসীরকারকেরা বলেছেন এবং বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন, আপনার আমার এই কাঁধ থেকে শুরু করে চোয়াল পর্যন্ত এইটুকু গলার এইটুকু জায়গার ভিতরে